কেন রে আমি রায়হান জ্বালাই নবীর জন্য এত পাগল? কেন রে বাজান হেলালি হুজুর কাবলা নবীর জন্য এত পাগল? বাজান রে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। আল্লাহ কয় যারা ঈমানদার, যারা ঈমানকে মজবুত করেছে, ঈমানকে মজবুত করেছে, ঈমানকে মজবুত করার পরে যারা আমল করেছে, আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিব। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। ঈমানদার কারা বাজান? শুধু আল্লাহকে মানার নাম ঈমানদার না, শুধু আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমানদার না। ঈমানদার কারা? যারা আল্লাহকে বিশ্বাস করার পরে নবীকে মোহাব্বত করেছে, তারাই হলো ঈমানদার। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? নবীকে ছাড়া ঈমানদার হওয়া যাবে? ডান হাত তুলে কোন হওয়া যাবে? বাজান রে, দয়াল নবীকে ছাড়া পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। কেন রে আমি রায়হান জ্বালাই নবীর জন্য এত পাগল? বাজান হেলালি হুজুর কেন এত নবীর জন্য এত পাগল? আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আমি একখানা কিতাব খুললাম, এই কিতাবের নাম হলো জামিউল জাওয়াম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছে। জানেননি বাজান উনি কে? যিনি বাজান 2 লক্ষ হাদিসের হাফেজ। জোরে কোন মারহাবা। যিনি আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবীকে বাজান 75 বার স্বপ্ন দেখেছেন। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আরে ক্যাশের কোটের মানুষ কেন নবী নবী করে? কসুয়ার মানুষ কেন নবী নবী করে? আমরা কেন নবীর জন্য এত পাগল? নবীর জন্য পাগল হলে কি লাভ? আগে প্রথমে আপনাদেরকে হাদিসটা শোনায়া দেই। মিশকাতুল মাসাবির মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেনা বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الى الجنه الا من ابى وقيل من ابى ومن اطاعني فقد دخل الجنه। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন মারহাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেনা বর্ণিত। মায়ার নবী ইরশাদ করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা ইলাল জান্নাহ, আমার উম্মত প্রত্যেকেই জান্নাত যাবে। জোরে কোন মারহাবা। তবে ইল্লা মান আবা, যেই ব্যক্তি আমাকে অস্বীকার করেছে, যেই ব্যক্তি আমি নবীকে মোহাব্বত করে নাই, যেই ব্যক্তি আমি দয়াল নবীকে মানে নাই, ওই ব্যক্তি ছাড়া বাকি সবাই জান্নাত যাবে। আমি আপনি নবীর কতটুকু আনুগত্য করি আর সাহাবায়ে কেরামরা কেমন করেছেন, এবার আসুন আমরা ওয়াকিয়ার মধ্যে চলে যাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছেন, সিরিয়ার মধ্যে একজন ইয়াহুদি যুবক ছিল। যে ইয়াহুদি যুবক আমার দয়াল নবীকে জাদুকর কইতো বাজান, আমার নবীকে নেগলেক্ট করত। ওই যুবক প্রত্যেক শনিবার তাওরাত কিতাব পাঠ করত। মনে রাখবেন, মুসলমানরা কিন্তু আমাদের ঘোর শত্রু নয়। আমরা কোরআনে পেয়ে যাই একমাত্র ঘোর শত্রু হলো ইয়াহুদি নাসারা। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই তো দেখেছেন ফেসবুকের মধ্যে দেখা যায় কলকাতার জমিনে একজন যুবক বলেছে, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। তখন তার নামে মামলা হয়ে গেছে, এফআইআর হয়ে গেছে। কলকাতার পুলিশ তাকে বাজানরে শিকল পরিয়ে জেলখানার মধ্যে নিয়ে গেছে। কলকাতার একজন সাংবাদিক এক ঠাকুরকে জিজ্ঞেস করলো, ও ঠাকুর মশাই, আপনি বলেন তো দেখি, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথার মধ্যে কি অপরাধ আছে? তখন ঠাকুর বলছে, আরে না, এই কথার মধ্যে কোনো অপরাধ হতে পারে না। প্রেম ভক্তি, বড় ভক্তি। একজন যুবককে জিজ্ঞেস করা হলো, হিন্দু যুবককে বলা হলো, ও হিন্দু যুবক, তুমি বলো তো দেখি, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথার মধ্যে কি অপরাধ হতে পারে? হিন্দু যুবক বলছে, আরে না, কি বলছেন, এই কথার মধ্যে কোনো অপরাধ হতে পারে না। আজকে যদি আপনি হেলালিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফের পীর সাহেব কিবলাকে জিজ্ঞেস করেন, উনি বলবে, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। আপনি যদি আমি রায়হান জালালিকে জিজ্ঞেস করেন, আমি রায়হান জালালি বলবো, আমি দয়াল নবী মায়ান নবীকে ভালোবাসি। আমার বাবাও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার মাকে ছাড়তে রাজি আছি। আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার
সন্তানকে ছাড়তে রাজি আছি, আমার বিবি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার বিবিকে ছাড়তে রাজি আছি। মনে রাখবেন, ফাঁসি হলে ফাঁসি হবে, মামলা হলে মামলা হবে, তবু আমরা কখনো দয়াল নবীর প্রেম ছাড়বো না। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? আমরা সেই নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? দেখি তো কারা কারা চাই, একটু হাত তুলে দেখান, জোরে কোন মারহাবা। তাহলে আমার সাথে একটু হাতটা তুলে কোন, দেখিয়া মন বরে না গো নবী, দেখিয়া মন বরে না, যেথা আমার সাগে মদিনা। মারহাবা কইতেন না? দয়াল নবীকে দেখলে বাজান জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জোরে কইতেন না মারহাবা। তো কারা কারা নবীরে দেখতে চান? এটা দরবার বাজান, একটু গজল টজল না গাইলে বাজান আশেকের খোরাক মিলবে না, কথা কোন ঠিকই না? সবাই একটু ডান হাত তুলা, যারা মদিনা যাইতে চান, আমার নবীরে দেখতে চান, সবাই একটু হাতটা তুলা কোন, দেখিয়া মন বরে না গো নবী, দেখিয়া মন বরে না, যেথা আমার সাগে মদিনা। বলো না যেথা আমার সাগে আবাবিলরা থাকে রওয়াজায়, কবুতরে তার ঠোঁটেলা গাইয়া গুম্বজে সোমা গায়। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। রে আবাবিলরা থাকে রওয়াজায়, কবুতরে তার ঠোঁটে লাগাইয়া গম্বুজে সোমাকাই। সবাই একটু ডান হাত তুলে কোন, আমরা মানুষ কপালে পড়া, আমরা আবার আবার, আমরা মানুষ কপালে পড়া, আমরা কপালে পড়া, ওই নবীকে চিনলাম না, যেথা আমার সাগে মদিনা। বলো না যেথা আমার সাগে মদিনা। সবাই একটু হাত তুলে, দেখিয়া মন বরে না গো নবী, দেখিয়া মন বরে না, যেথা আমার সাগে ইনা। বলো না যেথা আমার সাগে আমার আব্বুজিরা রে, আমার যুবক ভাইরা, সবাই একটু মোহাব্বত নিয়ে বসেন। কেন রে আমি রায়হান জ্বালাই নবীর জন্য এত পাগল? কেন রে বাজান হেলালি হুজুর কাবলা নবীর জন্য এত পাগল? বাজান রে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। আল্লাহ কয় যারা ঈমানদার, যারা ঈমানকে মজবুত করেছে, ঈমানকে মজবুত করেছে, ঈমানকে মজবুত করার পরে যারা আমল করেছে, আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমি তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিব। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। ঈমানদার কারা বাজান? শুধু আল্লাহকে মানার নাম ঈমানদার না, শুধু আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমানদার না। ঈমানদার কারা? যারা আল্লাহকে বিশ্বাস করার পরে নবীকে মোহাব্বত করেছে, তারাই হলো ঈমানদার। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? নবীকে ছাড়া ঈমানদার হওয়া যাবে? ডান হাত তুলে কোন হওয়া যাবে? বাজান রে, দয়াল নবীকে ছাড়া পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। কেন রে আমি রায়হান জ্বালানি নবীর জন্য এত পাগল? বাজান হেলালি হুজুর কেন এত নবীর জন্য এত পাগল? আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আমি একখানা কিতাব খুললাম, এই কিতাবের নাম হলো জামিউল জাওয়াম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছে। জানেননি বাজান উনি কে? যিনি বাজান 2 লক্ষ হাদিসের হাফেজ। জোরে কোন মারহাবা।
যিনি আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে বাজান 75 বার স্বপ্ন দেখেছেন। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, আরে ক্যাশের কোটের মানুষ কেন নবী নবী করে, কসুয়ার মানুষ কেন নবী নবী করে, আমরা কেন নবীর জন্য এত পাগল? নবীর জন্য পাগল হলে কি লাভ? আগে প্রথমে আপনাদেরকে হাদিসটা শোনায়া দেই। মিশকাতুল মাসাবির মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون إلى الجنة إلا من أبى وقيل من أبى ومن أطاعني فقد دخل الجنة। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন মারহাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত, মায়ার নবী ইরশাদ করেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনা ইলাল জান্নাহ, আমার উম্মত প্রত্যেকেই জান্নাত যাবে, জোরে কোন মারহাবা। তবে ইল্লা মান আবা, যেই ব্যক্তি আমাকে অস্বীকার করেছে, যেই ব্যক্তি আমি নবীকে মোহাব্বত করে নাই, যেই ব্যক্তি আমি দয়াল নবীকে মানে নাই, ওই ব্যক্তি ছাড়া বাকি সবাই জান্নাত যাবে। আমি আপনি নবীর কতটুকু আনুগত্য করি আর সাহাবায়ে কেরামরা কেমন করেছেন। এবার আসুন আমরা ওয়াকিয়ার মধ্যে চলে যাই। আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছেন, সিরিয়ার মধ্যে একজন ইয়াহুদি যুবক ছিল, যে ইয়াহুদি যুবক আমার দয়াল নবীকে জাদুকর কইতো বাজান, আমার নবীকে নেগলেক্ট করতো। ওই যুবক প্রত্যেক শনিবার তাওরাত কিতাব পাঠ করত। মনে রাখবেন, মুসলমানরা কিন্তু আমাদের ঘোর শত্রু নয়। আমরা কোরআনে পেয়ে যাই একমাত্র ঘোর শত্রু হলো ইয়াহুদি নাসারাকে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আজকে পশ্চিমা বিশ্ববাজান ইরানের সাথে যুদ্ধ লেগে গিয়েছে। তারা চায় বাজান পুরো মুসলমান জাতিকে ধ্বংস করতে। মনে রাখবেন, যতই বোমা থাকুক, যতই রাইফেল থাকুক, যতই বাজান নিউক্লিয়ার থাকুক, মুসলমানদের সাথে আছে কে? ডান হাত তুলে কোন কে? সারা জীবন চেষ্টা করে বাজান, যদি আমাদের সাথে যুদ্ধ করে বাজান কখনো আমাদেরকে হারাতে পারবে না। আমাদের সাথে আছেন আল্লাহ বাজান। এখন দেখেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে ওই যুবকটা নেগলেক্ট করতো। ওই যুবকটা আমার দয়াল নবীর জাদুকর কইতো। শনিবার যখন তাওরাত কিতাব খুললো, তাওরাত কিতাবে যখন আমার নবীর নাম পাইছে, হায় গায়, নবীর নাম পাওয়ার পরে ওই যুবকের মাথাটা গরম হয়ে গেল। যুবকটা আমার নবীর নাম একবার কাইটা দিল, দ্বিতীয়বার নবীর নাম পাইল, দ্বিতীয়বার আমার দয়াল নবীর নাম কাইটা দিল, তৃতীয়বার দয়াল নবীর নাম পাইল, তৃতীয়বার আমার দয়াল নবীর নাম কাইটা দিল, চারবার আমার দয়াল নবীর নাম পাইছে, চারবার দয়াল নবীর নাম কাইটা দিছে বাজান। যুবক ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, আমি দেখবো আপনি কেমন পাওয়ারফুল নবী। বাজান রে, আমার নবীর নাম তাওরাত কিতাব থেকে চারবার কাইটা দিছে। রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, শুক্রবার যখন চলে গেল, শনিবার আসার পরে ওই যুবকটা যখন আবার তাওরাত কিতাব খুললো বাজান, তাওরাত কিতাব খোলার পরে যুবকটা আশ্চর্য হয়ে গেছে। যেই জায়গার মধ্যে আমার দয়াল নবীর নাম চারবার কাটছে, ওই জায়গার মধ্যে দয়াল নবীর নামটা লেখা হয়ে গেছে। প্রত্যেকের জবানটা খুলে কোন মারহাবা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর ইজ্জত দিয়েছেন কে? আমার নবীর শান দিয়েছেন কে? নবীর ইজ্জত কেউ কমাতে পারবে নি। এই জন্য তো বলে, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মাল মোর কামিলিওয়ালার। কথা কোন ঠিক কি না? সবাই একটু হাত তুলে আমার নবীরে দেখাইতে পারবেন বাজান? কারা কারা নবীকে দেখতে চান সবাই একটু হাত তুলে। আরশের মেহমান চেন আল্লাহ, কত শাল কত মাল মোর কামিলিওয়ালার। ও গো মদিনাওয়ালা কর করুণা, ও গো মারহাবা, কর করুণা দিদার দাও গো
হে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। সবাই একটু হাত তুলে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো হে মদিনা দিদার দাও গো মদিনা। পৃথিবীর কতখানে আমরা কত গিয়েছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে। পৃথিবীর কতখানে আমরা কত গিয়েছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি। রোজাতে গেলে আর দুঃখ থাকে না, রোজাতে গেলে আর দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা। সবাই একটু হাত তুলে। দিদার দাও গো হে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে ভরে না, দিদার দাও গো। আমার বাবাজিরা রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ওই যুবকটা নবীর নাম তাওরাত কিতাবে পাওয়ার পরে আশ্চর্য হয়ে গেল, কেমনে সম্ভব যেই নবীর নাম আমি কাইটা দিলাম ওই নবীর নামটা কেমনে তাওরাত কিতাবে আসলো? যুবক ক্যালকুলেশন করে কিন্তু বোঝে না কেমনে আসলো, চিন্তা করে পেরেশান। ওই যুবকটা টেনশনে পড়ে গেল। টেনশন করতে 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 যুবক ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, আমি যেই নবীরে নেগলেক্ট করতাম, আমি যেই নবীরে জাদুকর কইতাম, ওই নবীকে আমি জানের চাইতে ভালোবেসে ফেলেছি। প্রত্যেকে জবানটা করে কোন মারহাবা। দেখেন, ইয়াহুদি যুবক আমার নবীকে নেগলেক্ট করত, আমার নবীকে জাদুকর বলতো। ওই ইয়াহুদি যুবক নবীর জন্য পাগল হয়ে গেছে। ও ক্যাশের কোটের যুবক দেখো নবীর জন্য কেমন পাগল হয়েছে। সিরিয়ার যুবক আমার নবীকে খোঁজার জন্য সিরিয়া থেকে রওনা হয়ে গেল। যেতে 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 বাজান একজন পণ্ডিতের কাছে গেল, ইয়াহুদি পণ্ডিতের কাছে গেল। ডাক দিয়া কয়, পণ্ডিত মশাই, আপনি কি বলতে পারবেন নি মুহাম্মদের বাড়িটা কোন দিকে, মুহাম্মদ কোন জায়গার মধ্যে থাকে, আপনি কি বলতে পারবেন নি? পণ্ডিত ডাক দিয়া কয়, যুবক রে, মুহাম্মদ হলো জাদুকর। এখন আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই, এই দরবার শরীফের আশেকদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার দয়াল নবী কি জাদুকর? জোরে কয় না জাদুকর? আমার নবী তো জাদুকর না বাজান। ওই পণ্ডিত কয়, আমার নবী নাকি জাদুকর। ইয়াহুদি যুবক ডাক দিয়া কয়, পণ্ডিত মশাই, আমি এতদিন পর্যন্ত মুহাম্মদকে নেগলেক্ট করতাম, আমি এতদিন পর্যন্ত মুহাম্মদকে দেখতে পারতাম না। যেই দিন থেকে আমি তাওরাত কিতাবের মধ্যে নবীর শান পাইছি, ওই দিন থেকে দয়াল নবীকে জানের চাইতে ভালোবেসে ফেলেছি। এখন দেখেন এই যুবকটা ডাক দেয়া কয়, পণ্ডিত মশাই, আপনি কি বলতে পারবেন নি মুহাম্মদের বাড়িটা কোন দিকে? পণ্ডিত ডাক দেয়া কয়, তুমি চলে যাও মক্কাতুল মুকাররমা চলে যাও, হয়তো তুমি সেখানে গিয়ে মুহাম্মদের দেখা পেতে পারো। এখন দেখেন এই যুবকটা দেরি করলো না, যুবকটা সেখান থেকে রওনা দিয়ে দিল। যেতে 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 মক্কাতুল মুকাররমার মধ্যে চলে গেছে। মক্কাতুল মুকাররমার মধ্যে যাওয়ার পরে একজন মুশরিকের সাথে দেখা। ডাক দিয়া কয়, ভাইজান, আপনি কি বলতে পারবেন নি মুহাম্মদের বাড়িটা কোন দিকে? মুশরিক ডাক দিয়া কয়, আমি কোনো মুহাম্মদ রে চিনি না, তুমি আর একটু সামনের দিকে অগ্রসর হও। এই যুবকটা দেরি করলো না, সেখান থেকে যেতে যেতে কাবা শরীফের মধ্যে ঢুকে গেল। আরে কোন কাবা শরীফ বাজান? যেখানে বাজান দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, যেখানে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আর জোরে কইতে হবে সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে 3টা মসজিদ দামি,
বলবেন হুজুর পৃথিবীর মধ্যে কোন তিনটা মসজিদ দামি? আমরা তো জানি, আমরা শুনেছি আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। তাহলে আপনি কেন তিনটা মসজিদকে আলাদা করলেন? আপনি একটু হাকিকত কয়া দেন। এর বাজান তিনটা মসজিদের মধ্যে প্রথম মসজিদ হলো মসজিদে হারাম, যেখানে হাজী সাহেবরা বাজান রেখার আলী হুজুরও বাজান হজ করতে যাবে। কাবা শরীফে 7 লক্ষ টাকা খরচ করে বাজান 1.5 লক্ষ টাকা খরচ করে কেন যায় জানেননি? মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। জোরে কোন মারহাবা। শুধু তাই নয় বাজান, দ্বিতীয় মসজিদ হলো মসজিদে নববী শরীফ বাজান, যেখানে আমি রায়হান জালালি গত বছর গিয়েছি বাজান। 365 নাম্বার গেট দিয়ে যখন আমি ঢুকলাম, ঢুকার পরে যখন নবীজির সবচেয়ে গম্বুজটা দেখলাম, অটোমেটিকলি আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো বাজান। তখন ওই নাতে রাসূলটা আমি পড়তে লাগলাম, কত ভালো লাগে মদিনা, যেথায় আছে শাহে মদিনা, যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করোনা। মারহাবা কর। কারা কারা দয়াল নবীরে দেখতেছেন, মদিনা শরীফ যাইতেছেন, সবাই একটু হাত তুলে করেন, সবাই একটু হাত তুলে। কত ভালো লাগে মদিনা, যেথায় আছে শাহে মদিনা, যত দেখি আঁখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করোনা। তোমার কাছে আমায় ডাকো না, আমার আর তো মনে মানে না। 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। তোমার কাছে আমায় ডাকো না, আমার আর তো মনে মানে না, বিরহ যে সগে না, দিদার দিয়ে ধন্য করোনা। সবাই একটু হাত তুলে। কত ভালো লাগে মদিনা, যেথায় আছে শাহে মদিনা, যত দেখি আঁখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য কর। তুমি চুপি চুপি একা কবে জানি দিবে দেখা। 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। তুমি চুপি চুপি একা কবে জানি দিবে দেখা, আমায় কথা দাও গো আকা, কদম ছাড়া করবানা। সবাই একটু হাত তুলে লাস্টবার বাজান, হাত তুলে বেজার হয়েন না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসর ময়দানে মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে, তখন হাত সাক্ষী দিবে। হেলালিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফের আশেক ভক্তবিন্দু নবীর নাতে হাত তুলেছিল, আল্লাহ হয়তো এটার ওসিলায় জান্নাত দিতে পারে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? সবাই একটু হাত তুলে কোন। কত ভালো লাগে না, যেথায় আছে শাহে মদিনা, যত দেখি আঁখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করোনা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আচ্ছা মাশাআল্লাহ, সময় আছে। আজকে আমার শ্রদ্ধাভাজন ভাই আইসা গেছে বাজান। আচ্ছা আচ্ছা, টাইম 9:30 পর্যন্ত আরো মোটামুটি কয় মিনিট আছে? 13 মিনিট আছে। মারহাবা কর, মারহাবা কর। সবাই একটু হাত তুলে কর। কত ভালো লাগে মদিনা, যেথায় আছে শাহে মদিনা, যত দেখি আঁখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করোনা। মারহাবা কর বাজান রে। সিরিয়ার যুবক
যেতে যেতে হাতিমে কাবার পাশে চলে গিয়েছে। আমি আপনাদেরকে বলেছিলাম পৃথিবীর মধ্যে কয়টা মসজিদ দামি? আর জোরে কইতে জোরে কোন, জোরে কোন, সবাই কোন। পৃথিবীর মধ্যে 3টা মসজিদ দামি, মসজিদে হারামে। এবার যুবক আর দেরি করলো না, সেখান থেকে যেতে যেতে মদিনা শরীফ চলে গেল। বাবুল হিজরত নামক গেটের সামনে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, দয়াল নবী মায়ার নবী কোথায়? আমি সিরিয়া থেকে আসছি নবীর সাথে দেখা করার জন্য। এই কথা বলার পরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের হাতটা ধরলেন। উনি কোনো কথা বলেন নাই, ওই যুবককে টেনে 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 মসজিদে নববী শরীফের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাবার পরে ডাক দিয়া কয়, হুজুর, দয়াল নবী মায়ার নবী কোথায়? এই কথা বলার পরে মাওলানা শের খোদা ডাক দিয়া কয়, যুবকের দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, দয়াল নবী তো দুনিয়ার মধ্যে নাই। ও কি বলেন, দয়াল নবী মায়ার নবী দুনিয়ার মধ্যে নাই? কহা, দয়াল নবী দুনিয়া থেকে চলে গেছে, আমরা সবাই দুনিয়া থেকে চলে যেতে হবে। এই কথা বলার পরে যুবক ডাক দিয়া কয়, হুজুর, আমি দয়াল নবীকে দেখা ছাড়া মদিনা শরীফ থেকে যাব না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আচ্ছা, ওই নবীর শান ইজ্জত বাড়িয়েছেন কে? কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশের মধ্যে কিছু মৌলবী আছে যারা নাকি কোরআনুল কারিমে নবীর শান খুঁজে পায় না। আসলে নাই, আসলে নাই, হাদিসে নবীর শান খুঁজে পায় না। আমরা কোরআন খুললে নবীর শান পাই, হাদিস খুললে নবীর শান পাই, ফিকহ খুললে নবীর শান পাই, তাফসীর খুললে নবীর শান পাই। তো বলবেন, হুজুর, নবীর শানটা কেমন, কোরআনের মধ্যে কেমন আছে? আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বলবে নামাজের কথা 82 বার আছে। আর আপনি যদি জিজ্ঞাসা করেন কোরআন রে, আমার নবীর শানের কথা কতবার আছে, কোরআন উত্তর দিবে 1450 বার। ডান হাত তুলে বলেন মারহাবা। আমি কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন, তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াদুহা। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির জুলফি মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল লাইলি ইযা সাজা। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির ঠোঁট মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ালিসানা ওয়া শাফাতাইন। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল আসর। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির কোরআন তেলাওয়াতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ারাত্তিল কুরআনা তারতিলা। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ারাফানা লাকা যিকরাক। ওই নবীজির শান ছিল, আছে, থাকবে, কেউ কমাতে পারবে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। আমি দীর্ঘায়িত করছি না, এখানে সবাই আমার হুজুর কেবলা, আমি দোয়ার জন্য আসছি বাজান। আমি সবার কাছে দোয়া আছে, এখন বিদায় নিচ্ছি। হুজুরের কাছে দোয়া আছে, বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা